আপনারা চান না? আমি বলিষ্ঠ ভাষায় একটি কথা বলবো, আমাদের কাছে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি নাই, জামাত ইসলাম নাই, আল মুসলিম ও আখুল মুসলিম, আমরা ভাই ভাই। ঠিক কিনা যখন? তবে কোরআনের বিরুদ্ধে কথা বললে তাকে ছাড় দেওয়া হবে না। ঠিক কিনা যখন? গভীর মনোযোগ, রসুলের উপরে আমাদের মোহাব্বত থাকতে হবে। ঠিক কিনা যখন? আমরা কেমন ইমানদার দেখেন, আল্লাহ রসুল জিহাদের ময়দানের ডেট করলেন, আগামী দিন জিহাদ শুরু হবে, যার কাছে যা আছে জিহাদের ময়দানে নিয়ে হাজির হয়ে যাও। আল্লাহ রসুলের কাছে সকলে ঢাল তলোয়ার জমা দিতে লাগলেন, টাকা পয়সা জমা দিতে লাগলেন। অনেক দূর থেকে দেখা যায় একজন মহিলা 6 মাসের একটা বাচ্চা নিয়ে দৌড়াইতেছে। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে দৌড়াইতেছে ছোট্ট একটা বাচ্চা নিয়ে। আল্লাহর নবী ডাক দিয়ে করে, না এ মহিলা, মা, মহিলা গো। সকলে টাকা পয়সা বিভিন্নভাবে দান করতেছে, আর আমি লক্ষ্য করে দেখি তুমি দুধের বাচ্চা নিয়ে জিহাদের ময়দানের দিকে দৌড়াও। জোরে কর আল্লাহু আকবার। মহিলা ডাক দিয়ে কয়, নবীজি আজ থেকে 6 মাস আগে জিহাদের ময়দানে আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার উপযুক্ত সন্তান শহীদ হয়ে গেছে। নবীজি জিহাদের ময়দানের দামামা বাচ্চে, আমার জিহাদের ময়দানে দেওয়ার মতো আর কিচ্ছু নাই নবী গো। এই জন্য 6 মাসের শিশু সন্তান আমি নিয়ে হাজির হয়েছি। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, মাগো জিহাদের ময়দানে 6 মাসের বাচ্চা দিয়ে কি করব? ওই মহিলা কান্দে আর বলে, নবী আপনাকে যখন কাফেররা তীর মারবে গো, আমার এই বাচ্চাটা ঢাল হিসেবে ব্যবহার করবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, মাগো এ মা, এই ছোট্ট দুধের বাচ্চা তো জিহাদের ময়দানে কোনো কাজে লাগবে না। ঠিক কিনা জোরে কর। মহিলা চিৎকার দিয়ে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, নবী আমি জানি আমার এই বাচ্চা ঢাল ধরতে পারে না, তলোয়ার ধরতে পারে না, তবে আমি এটাও জানি বিশ্ব নবীকে যদি কেউ মারে আমার কলিজায় মানাবে না। ঠিক কিনা? নবীজি গভীর মনোযোগ, ও নবীজি আমি জানি জিহাদের ময়দানে যাওয়ার মতো সৈন্য আপনার নাই, ঢাল নাই, তলোয়ার নাই, বল্লম নাই, এই জন্য 6 মাসের বাচ্চা জিহাদের ময়দানে দান করলাম। আপনাকে যখন কাফেরেরা তীর মারবে গো, পাথর মারবে গো, আপনি তখন ঢালের অভাবে আপনার শরীরে পাথর লাগবে, তীর লাগবে। নবীজি আপনার আমার এই দুধের বাচ্চাটা ওই দিন জিহাদের ময়দানে ঢাল হিসেবে ব্যবহার করবে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা তোমরা যদি এই মুহূর্তে জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আমার এই মায়ের দিকে তাকাও।